হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মাধুরী আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর 11টা থেকে ব্লগটা শুরু করলাম। অনেক দিন কোনো ব্লগ বানাইনি, কারণ বাড়িতে প্রায় সকলেরই একদিন বাদে বাদে সবারই শরীর খারাপ হচ্ছে, এই কারণে আসা হয়নি। আমি আজকে খুব তাড়াহুড়ো করে আমি সিঁদুরটা পরছি। আর আমার ছেলে না খুব কান্নাকাটি করছিল, আর আমি খুবই তাড়াহুড়ো করছি বলে আমি চুলটা বাঁধতেই ভুলে গিয়েছি। চুল না বেঁধেই আমি সিঁদুরটা পরে নিলাম। সত্যি অনেকটা ভুল হয়ে গেছে। বাবা রেডি হয়ে গেছে, মা বাবা রেডি হয়ে এখন যাচ্ছে বাজারে। বাজার বলতে আমাদের এখানে টেহট্টটাই বাজার, ওখানে যাচ্ছে। আর মা তো এই সাইডে যাচ্ছে, আর বাবা ওই সাইডে গাড়ি বার করছে। আর কেন কিসের জন্য যাচ্ছে পরে তোমাদেরকে জানাচ্ছি যে কিসের জন্য বাবা মা বাজারে যাচ্ছে। অনেকটা কাজকর্ম গুছিয়ে নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। এখন খাচ্ছি ছোলার ফল। এগুলো না ছোটোবেলাতে খুব খাওয়া হতো, আর খাওয়া হয় না। আর আজকে দেখছি দাদা মাটি থেকে নিয়ে আসলো, আর এটাই খাচ্ছে এখন ছোলার ফল। আর ছেলে তো ওই সাইডে খেলা করছে। আর দেখো বসে আছি, আর মা তো বাড়ি নাই। আর ঘর গোছানো, ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া সব করে নিয়েছি। চলো এবার সব কিছু মেলা আছে তুলবো, আর সব কাজগুলো কমপ্লিট করবো। চলো তাহলে আবার পরে কথা বলছি। দেখো এখানে সব মেলা আছে, এগুলো সব তুলছি। আর এইদিকে না শীতকালটা এই সাইডে খুব রোদ থাকে, আর না বাড়ির মধ্যে একটু রোদ থাকে না। আর গরমকালে না ওই বাড়িতে এখন রোদ লাগছে হালকা হালকা, এখন তো গরম পড়ে যাচ্ছে, হালকা হালকা রোদ আসছে। তখন আবার এই সাইডে কোনো রোদ থাকবে না, এদিকে কোনো কিছু শুকাবে না। আর এখন এদিকটাই ভালো মতো শুকানো হচ্ছে। চলো এগুলো তুলে নিই, তারপরে আবার কথা বলছি। আর এদিকে কুল শুকানো ছিল, এই কুলগুলো এখন তুলবো, কারণ রোদ্দুর তো নেয়। আর কুলগুলো দেখো ভালো মতো শুকিয়ে গিয়েছে, এগুলো আচার বানাতে হবে। আর এগুলো আমি অর্ধেকগুলো নিয়ে এসেছি, আমার ননদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, তোমরা দেখেছিলে যে গিয়েছিলাম, ওখান থেকে নিয়ে এসেছিলাম। আর বেশি অর্ধেকটা আমার মামার বাড়ির গাছে, আর ওখান থেকে নিয়ে আসা হয়েছে। আর আচার খেতে তো ভীষণ ভালো লাগে, আর আচার করবো বলে রেখে দিয়েছি, খুব শিগগিরই আচার বানাবো। আর এইদিকে দেখো মা বাবা আবার বাড়িতেও চলে এসেছে, দেখি কী নিয়ে আসলো। আর মা বাজার থেকে কী নিয়ে আসলো এটা দেখার জন্য আমি কিন্তু ভীষণ কৌতূহলে আছি। আর এটা এখন তোমাদেরকে দেখাবো। আর আমার মা না একটা ছোট্টখাট্টো একটা কাজ করে, মিড ডে মিলের কাজ করে, আর খুবই অল্প বেতনের একটা কাজ করে। আর সেই পয়সাগুলো মা কোনো খরচা করে না, সেগুলো জোগাড় করে রেখে দিয়ে না ছোট্ট ছোট্ট করে মা কোনো একটা জিনিস বানিয়ে শখ পূরণ করে। আর আমার মায়ের যত শখ না আমাকে ঘিরে। আমার মা ভাবে আমি সাজলে, আমি কিছু পরলেই মায়ের যেন শখ পূরণ হয়ে যায়। আমার মা বলে তুই থাক, মানে তুই সাজলেই আমার যেন সব পূরণ হয়ে যায়, আমার কিছু চাই না। কিন্তু আমার মা আমাকে যতটা সামর্থ্য অনেক কিছু দিয়েছে। আমি মাকে বলি আমার আর কিছু চাই না, এখন তোমরা শখ পূরণ করো, তোমার যেটা ইচ্ছে হয় সেটাই নাও। তোমার পয়সায় নিচ্ছ, তোমার সব মানে ইচ্ছে মতোই জিনিস নাও, তোমার থাকলে আমারই থাকবে, এইটা বোঝাই। আর তোমাদের একটু দেখে দিলাম ব্যাক ক্যামেরায়, আমি আগে পরেই দেখে নিয়েছি কেমন লাগে। আর ভীষণ সুন্দর হয়েছে দেখো। আর এটা দেখো মাকে আমি একটু পরিয়ে দিচ্ছি। মা, আমি বলছি না পরে চলে এসেছো, তোমার ইচ্ছে মতো নিয়েছো, তুমি পরে নাও। কিন্তু একটু টাইট হচ্ছে, তাই আমার মাকে আবার এটা চেঞ্জ করতে হবে। মা সেভাবে দেখেই নেয়নি, দেখো এটা আবার কীরকম করেছে, এটা আবার চেঞ্জ করতে যেতে হবে।
সন্ধ্যা দেখিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। আর এখন দেখো সিঙ্গারাগুলো গরম করে নিচ্ছি। বাজার থেকে সিঙ্গারা নিয়ে এসেছিলো, সিঙ্গারা কিন্তু ঠান্ডা হয়ে গেলে মোটেই ভালো লাগে না। আর এগুলো নিরামিষ সিঙ্গারা ছিল। আর এই সাইডে হচ্ছে লিকার চা। এটা আদা, তুলসীর পাতা, গোলমরিচ সব কিছু দিয়ে ঝাল ঝাল একটা চা বানাচ্ছি। আর সিঙ্গারাগুলো গরম হয়ে গেছে, আর সাথে ছিল চাটনিও ছিল। আর তারপরে চলে আসলাম প্রসাদ তুলতে। আর এখানে দেখো প্রসাদগুলো তুলে নিয়েছি, এখন প্রসাদগুলো সকলকে দিয়ে নিই, তারপরে আবার আসছি। আবারও চলে আসলাম, আর এখন মুড়ি মাখিয়ে নিয়েছি, আর এদিকে লিকার চা। আর আমার আবার চাটা অনেকটা লাগে, তাই আমি গ্লাসেই নিয়ে নিয়েছি। আর চা বিস্কিটটা হচ্ছে ছেলের জন্য নিয়েছি। ছেলে সেরকম খায় না, তবু দেখে একটু আনন্দ পায়। আর এদিকে দেখো ভীষণ দুষ্টুমি করছে, চা নিচ্ছে না, আবার ও হচ্ছে খাচ্ছেও না, কিছুই খাচ্ছে না। ছেলের জন্য আজকে শরীরটা ভালো লাগছে না, কীরকম মনে হচ্ছে দেখো দেখেই। আর চলো আবারও চাটনি দিয়ে সিঙ্গারা খেতে চলে আসলাম। সিঙ্গারা কিন্তু ভীষণ প্রিয়, আর সিঙ্গারাগুলো কিন্তু নিরামিষ সিঙ্গারা ছিল, খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল। চলো আবার পরে কথা বলবো। আবারও চলে আসলাম তোমাদের সামনে অনেকটা সময় বাদে। আর অনেকটা সময় বাদে আসার কারণ আছে, কারণ হচ্ছে মাঝখানে অনেকটা সময় আসতে পারিনি। আর হঠাৎ করে ছেলের ভীষণ শরীর খারাপ, এতটাই ওর শরীর খারাপ হয়ে গেছে, মানে যেটা খাচ্ছে সেটা উল্টি করে দিচ্ছে, কিছুই মানে পেটে থাকছে না। এক ঝিনুক জল দিলে সেটাও তুলে ফেলছে ও। হঠাৎ করে এরকমটা হলো কেন বুঝতে পারছি না, খুবই শরীর খারাপ করছে ও, কিচ্ছু এখন পর্যন্ত। তারপর থেকে 3বার খাইয়েছি, 3বারই ও উল্টি করে দিয়েছে। তারপরে জল খাওয়ালাম, জলটাও তুলে ফেলছে। এত এইরকমটা ওর ছোটোবেলায় হতো, কিন্তু অনেক দিনই আমার হয়নি। কিন্তু এরকমটা হওয়াতে না ভীষণ ভয় লাগছে, হয়তো সকালবেলাতেই ডক্টরের কাছে নিয়ে যাব, খাওয়ানোর পরে দেখবো যদি উল্টি করে আবারও, তাহলে ডক্টরের কাছে সকালবেলায় নিয়ে যাব। আর ওর তো মানে যে সে জায়গায় দেখালে ভালো হয় না, ওকে মানে যে ডক্টর দেখায় ওই একই জায়গাতেই আমি ডক্টর দেখাই, ওই একটা ডক্টর ছাড়া ওর ভালো মতো ধরে না, ওখানে নিয়ে যাবো। আর দেখো চোখ মুখ কীরকমটা হয়ে গেছে। চলো আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি। ভালো লাগলে অবশ্যই তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। নতুন একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে চলে আসবো। টাটা।